প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সামনে পরীক্ষা, খুবই ব্যস্ত সময় অতিক্রম করছো পড়াশোনা নিয়ে, নিজের সার্বিক প্রস্তুতি নিয়ে। তো তোমাদের বেশি সময় নিব না, ডেমিয়ান ড্রিমার্স থেকে কিছু রিমাইন্ডার দিতে আসলে তোমাদের সামনে আজকে এই ছোট্ট ভিডিও নিয়ে আসা। তো পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের যে মূল একাডেমিক প্রস্তুতি অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে প্রিপারেশনটা ছিল ওটা আশা করি তোমরা কমপ্লিট করে ফেলেছো। এখন তোমরা রিভিশন ফেজে আসো, অর্থাৎ এখন শুধু তোমরা ওই জিনিসগুলো বারবার রিভিশন দিয়ে তোমাদের মেমোরিগুলোকে রিফ্রেশ করছো বা প্র্যাকটিসের মাধ্যমে যাতে আরও বেশি চমৎকার করে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো সেই স্টেজে আছে। হাতে যেহেতু এখন আর একদমই সময় নাই, 2-1 দিন সময় আছে, তো এর মধ্যে আসলে নতুন কিছু শিখে ওইভাবে নতুন প্রস্তুতি নেওয়াও সম্ভব নেই। সো যেটুকু প্রস্তুতি আছে ওইটুকুকে একদম ঝালাই করে তোমার নিজের মতো করে ওই জিনিসটাকে প্রিপেয়ার করে পরীক্ষার হলে তোমার যাওয়া দরকার এখন। তো এই ক্ষেত্রে আমরা 2টা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এক, আমরা যেই জিনিসটা জানি অর্থাৎ আমাদের একাডেমিক প্রিপারেশন যতটুকু আছে ওইটুকু যেন আমরা প্রপারলি একটা কমপ্লিট প্যাকেজ প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষার হলে যেতে পারি। অর্থাৎ ধরো একটা চ্যাপ্টারের ম্যাথ বা একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার যেটা তুমি সারা বছর খুব বেশি ভালো প্রস্তুতি নাওনি বা যেটা তুমি অ্যাভয়েড করে এসছো যে এইচএসসিতেও দিবা না, ওইটা যদি তুমি এখন পড়তে যাও তাহলে তোমার ওইখানে যে সময়টা নষ্ট হবে ওই সময়টাই তুমি তোমার পুরোনো চ্যাপ্টারগুলো বা যেইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি বা তোমার প্রস্তুতি অনেক ভালো ওখানে দিয়ে ওই চ্যাপ্টারের প্রিপারেশনটা তুমি অনেক ভালো করে নিতে পারবা। এটা সব বিভাগের স্টুডেন্টদের জন্যই। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রস্তুতিতে অনেক বেশি পরিশ্রম না করা, কারণ পরীক্ষাগুলোর মধ্যে আসলে খুব বেশি দিন সময় পাওয়া যায় না। এখন যদি তুমি রাত জেগে অনেক লম্বা লম্বা প্রস্তুতি নিতে চাও তাহলে এটার একটা ফিজিক্যাল একটা ড্রব্যাক আছে, যেটার কারণে তোমার পরীক্ষার হলেও মানে তুমি এটার একটা ইফেক্ট ফিল করবা। সো এখন প্রস্তুতিটা খুবই মিনিমাল হওয়া দরকার, মানে তোমার যেন ফিজিক্যাল কোনো হ্যাজার্ড না হয়। রাত জেগে পড়ার সময় চলে গেছে অলরেডি, এখন তোমার যতটুকু প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া দরকার ততটুকুই, বেশি রাত জেগে পড়াশোনার দরকার নাই। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে কমপ্লিট ডায়েট, অর্থাৎ তোমার খাবারটা ডে টু ডে যে খাবারটা এটা যেন খুবই হেলদি হয়, মানে খুবই দামি যে হইতে হবে এরকম না, খুবই হেলদি যেন হয়। অর্থাৎ তুমি এই পরীক্ষার এই কটা দিন তুমি জাঙ্ক ফুডটা কমায় দাও, তুমি ভাজা পোড়া কম খাও, মানে যেইগুলোতে তোমার ধরো পেটের অসুখ হইতে পারে বা যে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে ওইগুলো কমপ্লিটলি অ্যাভয়েড করো। মানে এই জিনিসগুলো আসলে শুনতে খুবই ক্ষুদ্র মনে হয়, যেন একটা ফুচকা খাইলে কিছু হবে না বা 2টা পুরি খাইলে কিছু হবে না, কিন্তু আল্লাহ না করুক যদি এইখান থেকে কোনো একটা সমস্যা হয় তোমার পরীক্ষাটা পুরাটাই কিন্তু মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেকেন্ড যে পার্টটা নিয়ে কথা বলবো এটা আমি বেসিক্যালি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যে আমাদের যারা আঙ্কেল আন্টিরা আছেন তারা পরীক্ষার ক্ষেত্রে আমাদের ছোট ভাই বোন যারা পরীক্ষা দিবে এবার, তাদের পরীক্ষা যদি আপনারা বুঝতে পারেন যে কোনোভাবে কোনো একটা পরীক্ষা ঠিক তাদের প্রস্তুতি অনুযায়ী হয় নাই বা খুব বেশি একটা ভালো করতে পারে নাই তারা, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার আপনারা প্লিজ করবেন না যাতে তাদের পরবর্তী পরীক্ষার উপরে একটা ইম্প্যাক্ট পড়ে। পরীক্ষা একটা খারাপ হয়েছে, পরবর্তী পরীক্ষা দিয়ে ম্যাচ করে হয়তো আর একটু বেটার করা সম্ভব, কিন্তু এই যে একটা ইম্প্যাক্ট, মানে আপনি ধরেন যদি তাদেরকে বকাঝকা করেন কিংবা একটু তাদের সঙ্গে রুড ব্যবহার করেন, এই জিনিসটা তাদের মাথায় থাকবে এবং এই জিনিসটা তাদের পরবর্তী পরীক্ষাতে ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখা জরুরি। আর যে জিনিসটা হবে সেটা হচ্ছে মানে সুযোগ একবারই এরকম না, আপনি চাইলে এই জিনিসটার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন, এইচএসসি আরেকবার দিতে পারবেন, এটা ইস্যু না, কিন্তু এই পরীক্ষার মধ্যে যে একটা মেন্টাল একটা প্রেশার তারা যাতে ফিল না করে, তারা যেন আপনাদের মানে কমপ্লিট সাপোর্টটা পাই, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, তোমাদের প্রস্তুতি অনুযায়ী মহান সৃষ্টিকর্তা তোমাদের সর্বোচ্চ ফিডব্যাকটা দিক, সর্বোচ্চ রেজাল্টটা যেন তোমাদেরকে দেয়। তোমাদের 2 বছর 2.5 বছর বা 1.5 বছর যাই বলি, এই পরিশ্রমটা যেন তোমরা তোমাদের পরীক্ষার খাতায় ফুটিয়ে তুলে আসতে পারো, সেই কামনাই ডেমিয়ান ড্রিমার্সের পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আল্লাহ হাফেজ।